আমাদের দোতলার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই যে সুইমিং পুল। আর দেখো, এটা মনে হচ্ছে আমার কমলা লেবুর গাছ। ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়ে আছে। আর এই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আমরা যাব। এবার আমরা চললাম সুইমিং পুলের দিকে। এই হচ্ছে আমাদের ওপরে রুম, দোতলার ওপরে। এই হচ্ছে রিসর্টটি। এই আমার সামনে ছোট নাতনি চলেছে। আমরা এবার সুইমিং পুলের দিকে যাচ্ছি। আমার বাকি বড় দুই নাতি আর নাতনি দুজনেই আছে সুইমিং পুলে। ওরা সুইম করে যাচ্ছে ওখানে, ওদের সুইমিং চলছে। এই আমরা এবার সুইমিং পুলে ঢুকছি। এই হচ্ছে সুইমিং পুলে ঢোকার রাস্তা। এই চলে এলাম সুইমিং পুলে। রিসর্টটি খুব ভারী সুন্দর। যারা সুইমিং জানে তাদের পক্ষে এত আনন্দ পাবে এখানে গেলে। অনেক বড় সুইমিং পুল। ছোটদের জন্য ছোট্টভাবে আলাদা করে রাখা আছে, যেটার মানে গভীরতা কম। আর এটা বড়দের জন্য, যেটার গভীরতা অনেক বেশি, 7 ফিটের মতন প্রায়। এই আমার বড় নাতনি, ও সুইমিং করতে খুব ভালোবাসে। ও সুইমিং করছে। আর এই চারিদিকে সুইমিং পুলটির চারিদিকে এই যে এখানে বসার জায়গা, তারপরে নারকেল গাছ খুব সুন্দর করে সাজানো। আর মহাবলীপুরমের যে আসল যে জিনিস, স্কাল্পচার, তা তো রয়েইছে পাশে পাশে। এই আমার নাতি সুইমিং করে যাচ্ছে এখানে। খুবই ভালো লাগছে। পুরো মানে পরিবেশটাই এত ভালো লাগছে যে কি বলবো। এই যে সুইমিং চলছে আমার বড় নাতনির। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ও করে চলেছে, আবার এখন ফিরে আসছে। আর ওপরে বড় নাতনি দাঁড়িয়ে আছে। এই আমার চলে এলো বড় নাতনি। ছোট নাতনি, ভুল বললাম, ছোট নাতনি ওপরে দাঁড়িয়ে আছে। আর বড় নাতনি তো জলেই রয়েছে, ও সুইমিং চালিয়েই যাচ্ছে। ও খুব ভালোবাসে, ও সুইমিং করেও খুব ভালো। এবারে ওরা ভাই বোন দুজনেই, নাতি নাতনি দুজনেই আসছে সুইমিং করতে করতে। ও মাথা থেকে এ মাথা পর্যন্ত এই এসে পৌঁছলো। এই যে ওরা দুজনে এখানে আমায় হাত নাড়ছে, ওরা মজা পাচ্ছে খুব। এই যে হাত নেড়ে চলেছে। এবার আমি ওদেরকে উঠতে বলছি যে এবারে উঠে চলে আয়। এই দেখো, আবার উল্টো দিকে ভাসছে, কি অবস্থা। আর এই যে আমার ছোট নাতনি বসে আছে এখানে, তিনি আবার সানগ্লাস চোখে দিতে ব্যস্ত। এই দেখো, এরা বসে আছে পাড়ে, দুজনে এবারে উঠলো, আমায় হাত নাড়িয়ে দিল। এবার ওরা ড্রেস চেঞ্জ করবে। আর আমরা এখানে, আমি রয়েছি ছোট নাতনির সঙ্গে, একটু মজা করছি। তারপর বেরিয়ে এলাম। এখানে রয়েছে সেই একটি গণেশের পাথর কাটা মূর্তি। এরপর চলেছি আমরা পার্কের দিকে। পার্কটি সত্যিই খুব মনোরম পার্ক, দেখে এত ভালো লাগছে। গাছগুলো এত সুন্দর করে সেট করা, মাঝে মাঝে মূর্তি রাখা, পাথর কেটে কেটে যা এখানে তৈরি করেছে, যা এখানকার বিশেষত্ব মহাবলীপুরমের। এই দেখো, পাথরের ওপরে কিভাবে গাছটাকে পুরো সেট করে, পুরো ছেঁটে সুন্দরভাবে রেখেছে, দেখার মতো। এই হলো পুরো পার্ক, পার্কের চারিদিক। মানি প্ল্যান্ট গাছ দেখো, এই যে গাছটিকে জড়িয়ে মানি প্ল্যান্টটি উঠেছে, সেই গাছটি কিন্তু মারা গেছে, গাছটি কাটা আছে, সে কাটা অংশে মানি প্ল্যান্টটি রয়েছে। এই দোলনা বাচ্চাদের, এই আমার ছোট নাতনি এখন একটু দোলনায় দুলে নিচ্ছে। এই হচ্ছে স্লিপ, সমস্ত কিছুই রয়েছে। খুবই ভালো ব্যবস্থা বাচ্চাদের জন্য, বড়দের জন্যও অবশ্যই। বড়রাও এখানে ইচ্ছে করলে দোলনায় দুলে নিচ্ছে। এই হচ্ছে স্লিপটি। এই আবার এগিয়ে চললাম। এইখানটায় ডান দিকেই হচ্ছে এদের ডাইনিং হল, যেখানে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। তার পাশেই সমুদ্র। এই হচ্ছে সিস, বা যা আমরা বাংলায় বলি ঢেকি, বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে তার পুরো চারিপাশের দৃশ্য। ওই যে দূরে দূরে সব রুমগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সমুদ্রের দিক। এই যে এটা ডাইনিংটা, আর এই হচ্ছে তার চারিদিকের ব্যবস্থাপনা।
এই আমরা এবারে দেখো গাছের তলায় তলায় সুন্দর সুন্দর মূর্তি কেটে কেটে, পাথর কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, সিকিউরিটিও এখানে ঘোরাঘুরি করছে, কেননা এখন পুরো জল একদম সিঁড়ি ছুঁয়ে ফেলছে সমুদ্রের ঢেউ এসে। আর এই গেটের কাছে কেউই এখন নামছি না আমরা। এই দেখো এখান দিয়ে পুরো সমুদ্রের জল এসে পুরো এই যে সিঁড়িকে পুরো ছুঁয়ে ফেলছে। এই যে পুরো সমুদ্রের ঢেউ আসছে এমনভাবে পুরো এই সিঁড়িটাকে পুরো ছুঁয়ে ফেলছে। এই যে দেখতে ভারী ভাল লাগছে, কিন্তু নামার মতন আর সেরকম সাহসে কুলাচ্ছে না। এই হচ্ছে গেট, একের পর এক ঢেউ এসেই চলেছে। এই যে আবার এসে একদম সিঁড়ির গায়ে লেগে যাচ্ছে। এই হচ্ছে ডাইনিংয়ের অংশটি, যেখানে কালকে রাত্রে আমরা ডিনার করেছি সমুদ্র দেখতে দেখতে। সেও এক দারুণ অনুভূতি, ভীষণ ভালো লাগছিল। এইখানে রয়েছে বসার জায়গা, গাছের তলায় তলায় রয়েছে মূর্তি, পাথর কেটে কেটে যা তৈরি, বসার জায়গা, বসে সমুদ্রকে উপভোগ করার জন্য যারই মন হবে সে এখানে এসে বসবে। এখানে এই যে বসার জায়গাগুলো, আর নারকেল গাছ তো প্রচুর রয়েছে। এই দেখো এখানে গণেশের মূর্তি। এই হচ্ছে বসার জায়গাগুলো, প্রচুর নারকেল গাছ, তাতে নারকেল হয়ে আছে, খুব ভালো লাগছে। এখানে আলো ছায়া হয়ে আছে চারিপাশ। আর এখানে একটি ঢোকার জন্য রেখেছে পুরো গেট, যেখানে লেখা আছে সি ব্রিজ হোটেল। তার পিলারের গায়েও পুরো খোদাই করা, মানে পাথর দিয়েই তৈরি, সেটাও এখানে খোদাই করে রেখেছে। এই যে সাইডগুলো, এই যে এখানে একটি মেয়ের মূর্তি, তারপরে নারকেল গাছ, সমস্ত পাথর কেটে কেটে তৈরি করা। অপূর্ব কাজ এদের, মানে পাথরের কাজ এত সুন্দর মহাবলীপুরমে এসে দেখেছি, মানে সত্যি দেখে মন একদম ভরে গেছে। এই যে নারকেল গাছে হয়ে রয়েছে নারকেল, প্রচুর নারকেল। এই আবার আমি ভেতরের দিকে পার্কে ঢুকছি সমুদ্রের দিক থেকে এসে। এই হচ্ছে ডাইনিংটা দেখা যাচ্ছে। আরেকবার তোমাদের ডাইনিংটা দেখিয়ে দিলাম, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই হচ্ছে তার দৃশ্য। আবার পার্কের দিকে ভেতরে এলাম। ভেতরে এসে ওই দেখো আমার ছোট নাতনি দোলনায় দুলতে শুরু করলো। এই যে ও দুলে চলেছে। ওদিকে স্লিপে উঠে গেছে আমার বড় নাতি। এই যে বড় নাতি নেমে এলো। এইভাবে ওদের পুরো মানে রিসর্টটা ওরা এত এনজয় করেছে, সেই রিসর্টটি তোমাদের সকলকে আমি দেখালাম এই ঘুরে ঘুরে। এই হচ্ছে আমার দুই নাতনি, ওরা এবার এই যে স্লিপে উঠছে। তোমরা ভিডিওটি দেখো, সকলে আমার পাশে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।